নমস্কার, আমি সাধু বাবা বলছি। এই জট যেখানে সমস্যা সেখানে এই জট খুলতে হবে। আর এই জট খুলতে হলে একটু বোধের দরকার। তো আজকে এই বোধ নিয়েই কিছু বলছি। এই বোধ পাওয়া যাবে কোথায়? না, বোধ পাওয়া যায় গুরুজনদের কাছ থেকে। হ্যাঁ, গুরুজনদের কাছ থেকে। গুরু সহায়ক হলে তিনি একটু একটু করে আগিয়ে দেন। যারা ব্রাহ্মণ সন্তান তারা গায়ত্রীর মধ্যে পাবেন নিঃসন্দেহে। যারা গায়ত্রীর মন্ত্র জপ করেন তারা অবশ্যই পাবেন। আর মাঝ পথে আমরা তো উঁচু এবং নিচু তার মাঝে। এই কথাটা কেমন? না, কথাটা হচ্ছে এই যে আমার যেদিন জন্ম হয়েছিল সেদিনই হয়েছিল শুরু, আর যেদিন আমি এখান থেকে চলে যাব সেদিন হবে শেষ। এখন যে জায়গায় রয়েছি এটাকে মাঝপথই বলা যায়। তাহলে এখন যদি আমরা কিছু চেষ্টা করি, কিছু করব, তাহলে করা যাবে। অলসতা কুড়েমি মোটেই ভালো নয়। কাজেই অলসতা কুড়েমি তমগুণের প্রভাবে প্রভাবিত হয়ে পিছিয়ে পড়ে থাকা এর কোনো যুক্তি নাই, এর কোনো মানে হয় না। নিজেও পিছিয়ে যাবেন, দেশকেও পিছিয়ে যাবেন, আর আপনি আপনার সংসারের তো পিছিয়ে দেবেনই। এটা তো সত্যি কথা। তাহলে নিজে ভালো থাকুন, নিজে এগিয়ে চলুন, আপনার সংসারকে আগিয়ে দিন এবং দেশকে আগিয়ে দিন, দশকে আগিয়ে দিন, তবেই আপনি সুপুরুষ। আর তা নাহলে কিন্তু কাপুরুষ। কোনো কাজে লাগলো না। কথায় বলে না মেয়ে ছেলেরা, এই হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। ঠিক তাই, এই হোম যজ্ঞতে কিছুতেই লাগলো না, এই এলো আর জন্মালো আবার চলে গেল, তাহলে কী মানে হলো? এর কোনো মানে হয় না। কাজেই কিছু করতে হবে। কিছু করে নিজেকে বুঝতে হবে যে হ্যাঁ আমি কিছু করলাম। আর সেই করাটা আপনার পাওয়ার জননী। যদি এ জন্মেও না পান, পরের জন্মেও পাবেন। তাই কিছু করুন, সেটা নিয়েই জন্মাবেন। আমি এর আগেও বলেছি যে যারা ঘর সংসার, গাড়ি বাড়ি, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, তারা যে করছে, তারা যেন না ভাববেন যে এটা তো নিয়ে যাওয়া যাবে না, তাহলে এটা পড়ে থাকুক, কাজে আর বাড়াবো না। না, তা নয়। ওগুলো সব নিয়ে যাবেন আপনি। তো কি করে? না, ওটা আপনার ভেতরে থাকবে। আবার যখন পরে জন্মগ্রহণ করবেন তখন এইগুলো যেগুলো আপনি ছেড়ে চলে যাবেন সেগুলো করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ফর্মুলাটা আপনার জানা থাকছে। কাজেই আপনি যত বড় মাপের মানুষ হন, ক্ষতি নেই। সেটা আমাদের সৌভাগ্য বলে আমি মনে করি। তাই ধন সম্পত্তি বিষয়ে যা করেছেন আরও বাড়ান। কেন বলছি? না, এগুলো ভাববেন না যে আর করে কি হবে, আমার তো কেউ নাই, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, শ্বশুরবাড়ি চলে গেছে, ছেলেপিলে নাই, তাহলে আর আমার দরকার নাই। না, তা নয়। আপনাকেও করতে হবে। দশ এবং দেশের জন্য সবাই আপনার অপেক্ষায়, সবাই আপনার মুখের দিকে তাকিয়ে আছে। আপনি ভাববেন না যে আপনার একটা ছেলে একটা মেয়ে, হাজার হাজার ছেলে, হাজার হাজার মেয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে আপনি নিজেকে সঁপে দিন, কাজে লেগে থাকুন, কর্মের মধ্যে দিয়ে এগিয়ে চলুন। আর একটা কথা না বলে পারছি না, আমাদের চিন্তাভাবনাগুলো তো তিনটে গুণের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সত, রজ আর তম। তো এই সত, রজ, তম যে তিনটে গুণ আমরা
মোটামুটি শতগুণকে শ্রেষ্ঠ বলে মনে করি, কারণ এটা আধ্যাত্মিক জগতে ঈশ্বরের কাছে পৌঁছাতে বা আধ্যাত্মিক জগতের যে শ্রেষ্ঠ আচরণ, সেই আচারনিষ্ঠ যে ব্যক্তি তাকে আমরা শতগুণের অধিকারী বলে মনে করি, এবং তারা ঈশ্বরের কাছে পৌঁছাবে। আর রজগুণের মানুষরা পৌঁছাবে না বা তমগুণের মানুষরা পৌঁছাবে না এরকম নয়, কিন্তু তমগুণী মানুষও পৌঁছাতে পারে, রজগুণী মানুষও পারে, শতগুণী মানুষও পারে। সব গুণের মানুষরাই এই তিনটি গুণের মধ্যে দিয়েই তার কাছে পৌঁছাতে পারেন। হ্যাঁ, তবে শ্রেষ্ঠ শতগুণ, মাঝে আছে রজগুণ, আর একটু হেলাফেলা করে যেটা, সেটা হলো তমগুণ। তমগুণ না থাকলেও আমরা বেঁচে থাকতে পারি না, আমাদের এনার্জি লেভেলটা ফিরে পাবো না। তার জন্য এই যে অলস নিদ্রা, ঘুম, হ্যাঁ, এগুলো তমগুণের মধ্যে পড়ে। কিন্তু এই তমগুণটা না থাকলেও তো পরবর্তীকালে যে এনার্জিটা, সেই এনার্জিটা আমি কোথায় পাবো? হ্যাঁ, ও তমগুণটা রেস্টের কাজ করে, বিশ্রাম। কাজে তাকে আমরা ফেল না বলে মনে করবো কী করে? হ্যাঁ, ঠিক বললাম তো না ভুলভাল বললাম? যাই হোক, যদি ভুলভাল কিছু মনে হয় তাহলে নিজ গুণে ক্ষমা করবেন, আর যদি ঠিক মনে হয় তাহলে একটু মেনে নেবেন। হ্যাঁ, চেষ্টা করুন এগিয়ে যাওয়ার, নিচে পড়ে থাকলে হবে না। সবাইকেই আমাদের সমস্ত শক্তি, যার যেটা আছে সেই শক্তি দিয়েই, যতটুকু আছে ততটুকু শক্তি দিয়েই আমাদেরকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ভালো থাকুন।